আপনি প্রতি মাসে 20,000 টাকা আয় করেন, কিন্তু জানেন কি আপনার সেই 20,000 টাকার আসল ক্রয় ক্ষমতা প্রতি বছর কমপক্ষে 6 থেকে 8% কমে যাচ্ছে। মানে আপনি কাজ করছেন কিন্তু আপনার টাকা মরে যাচ্ছে। আর যারা এই 5টি ট্রিক জানে না তারা সারা জীবন গরিবই থাকবে, কারণ ধনী হওয়ার জন্য শুধু কাজ করলেই হয় না, টাকাকে কাজ করাতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো ঠিক কিভাবে রহিম সারা জীবন চাকরি করেও গরিব থাকলো, আর করিম একই চাকরি করে কিভাবে 35 বছর বয়সে কোটিপতি হয়ে গেল। তো চলুন শুরু করা যাক। রহিম আর করিম দুজনেই 25 বছর বয়সে একই কোম্পানিতে জয়েন করলো। দুজনের বেতনই 30,000 টাকা। রহিম যা করত সব টাকা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে রাখত, মাসে 5,000 টাকা সেভ করত, বছরে এফডিআর করত যেখানে সুদ পেত মাত্র 6 থেকে 7%। আর করিম যা করত মাসে 5,000 টাকা ইনভেস্ট করত, মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড আর স্টক মার্কেটে টাকা রাখত। গড়ে রিটার্ন পেত 12 থেকে 15%, হিস্টোরিক্যালি প্রুভেন। এখন প্রশ্ন হলো 10 বছর পর কি হলো? চলুন ম্যাথ দিয়ে দেখি। আপনি হয়তো রুল অফ 72 শোনেননি, কিন্তু এটাই সেই সিক্রেট ফর্মুলা যা দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার টাকা কত বছরে ডাবল হবে। ফর্মুলা 72 ভাজিত বার্ষিক রিটার্ন রেট সমান টাকা ডাবল হতে কত বছর লাগবে। উদাহরণ, রহিমের এফডিআর 7% সুদ সমান 72 ভাজিত 7 সমান প্রায় 10.3 বছর লাগবে টাকা ডাবল হতে। করিমের ইনভেস্টমেন্ট 12% রিটার্ন সমান 72 ভাজিত 12 সমান মাত্র 6 বছর লাগবে টাকা ডাবল হতে। এখন চিন্তা করুন, রহিম 10 বছরে 6 লাখ টাকা জমালো, 5,000 গুণ 12 গুণ 10, সুদ আসলে মোট হলো প্রায় 8.5 লাখ টাকা। কিন্তু করিমের কম্পাউন্ডিং এফেক্ট কাজ করলো, 10 বছরে তার টাকা হলো প্রায় 13 থেকে 15 লাখ টাকা। পার্থক্য কোথায়? ট্রিক নাম্বার 1, রুল অফ 72 ব্যবহার করুন। যেখানে রিটার্ন বেশি সেখানে ইনভেস্ট করুন, এফডিআর নয়, মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ড বেছে নিন। এবার আসি আসল ভিলেনের কথায়, ইনফ্লেশন বা মূল্যস্ফীতি। আপনি জানেন কি বাংলাদেশে গত 10 বছরে গড় মূল্যস্ফীতি 5 থেকে 8%। এর মানে কি, ধরুন আজকে 1 লাখ টাকা দিয়ে আপনি যা যা কিনতে পারছেন, 10 বছর পর সেই একই জিনিস কিনতে লাগবে প্রায় 1.8 লাখ টাকা। এখন রহিমের টাকা ব্যাংকে পড়ে আছে 6 থেকে 7% সুদে, কিন্তু মূল্যস্ফীতি 7 থেকে 8%। মানে রহিম আসলে টাকা হারাচ্ছে, বাড়াচ্ছে না। কিন্তু করিমের রিটার্ন 12 থেকে 15%। মূল্যস্ফীতি বাদ দিলেও তার রিয়েল রিটার্ন থাকছে 5 থেকে 7%। ট্রিক নাম্বার 2, ইনফ্লেশনকে হারাতে হলে আপনার রিটার্ন হতে হবে ইনফ্লেশনের চেয়ে বেশি, না হলে আপনার টাকা আসলে কমছে, বাড়ছে না। এবার আসি কম্পাউন্ডিং এর শক্তির কথায়। অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু বেশিরভাগ মানুষ কম্পাউন্ডিং এর আসল শক্তি বোঝে না। চলুন আরেকটা উদাহরণ দেই। রহিম 25 বছর বয়স থেকে 35 বছর পর্যন্ত মাসে 5,000 টাকা এফডিআর করলো 10 বছর, তারপর বন্ধ করে দিল। 60 বছর বয়সে গিয়ে তার টাকা দাঁড়ালো প্রায় 25 থেকে 25 লাখ টাকা। কিন্তু করিম 25 বছর থেকে 60 বছর মানে 35 বছর মাসে 5,000 টাকা ইনভেস্ট করলো 12% রিটার্নে। 60 বছর বয়সে তার টাকা দাঁড়ালো প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা। এটাই কম্পাউন্ডিং এর জাদু, যত আগে শুরু করবেন তত বেশি লাভ। ট্রিক নাম্বার 3, যত সম্ভব আগে ইনভেস্ট করা শুরু করুন। টাইম ইজ ইয়োর বিগেস্ট অ্যাসেট। তো এখন আসি মূল পয়েন্টে। এই 5টি ট্রিক ফলো করলে আপনিও করিমের মতো কোটিপতি হতে পারবেন। ট্রিক নাম্বার 1, রুল অফ 72 মনে রাখুন। যেখানে রিটার্ন বেশি সেখানে ইনভেস্ট করুন, এফডিআর নয়, মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ড বেছে নিন। ট্রিক নাম্বার 2, ইনফ্লেশনকে হারান। আপনার রিটার্ন অবশ্যই ইনফ্লেশনের চেয়ে বেশি হতে হবে, না হলে আপনার টাকা আসলে কমছে, বাড়ছে না। ট্রিক নাম্বার 3, কম্পাউন্ডিং এর শক্তি ব্যবহার করুন। যত আগে শুরু করবেন তত বেশি লাভ। 5 বছর দেরি মানে হাজার হাজার টাকা কম। ট্রিক নাম্বার 4, ডাইভার্সিফাই করুন। সব টাকা এক জায়গায় রাখবেন না, স্টকস, বন্ডস, মিউচুয়াল ফান্ডস, রিয়েল এস্টেট মিক্স করুন। ট্রিক নাম্বার 5, এমার্জেন্সি ফান্ড রাখুন। মিনিমাম 6 মাসের খরচ সমান টাকা লিকুইড ফান্ডে রাখুন, যাতে এমার্জেন্সিতে ইনভেস্টমেন্ট ভাঙতে না হয়। মনে রাখবেন, আপনি যদি টাকাকে কাজ না করান তাহলে টাকা আপনার জন্য কাজ করবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখালাম কিভাবে রহিম সারা জীবন চাকরি করেও গরিব থাকলো, আর করিম একই পরিমাণ টাকা ইনভেস্ট করে কোটিপতি হয়ে গেল। এখন প্রশ্ন হলো, আপনি রহিম হবেন নাকি করিম? যদি আপনি সিরিয়াসলি ফাইন্যান্সিয়াল ফ্রিডম চান তাহলে আজ থেকেই শুরু করুন। 1 মাস দেরি মানে হাজার হাজার টাকা লস। আর যদি এই ভিডিওটা আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।